এখন দেখো, তোমাদেরকে যদি দুইটা সংখ্যা দেয়া থাকে এবং যদি বলা হয় যে তার যোগফল বের করো তোমরা, তো ওটা অবশ্যই আমরা টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে করবো আর কি। হ্যাঁ, আমরা যোগ হোক বিয়োগ হোক আমরা অফকোর্স অলওয়েজ টুস কমপ্লিমেন্ট ফলো করার ট্রাই করব। যদি না প্রশ্নে বলা থাকে, যদি প্রশ্নে আমাদের নর্মাল বাইনারি যোগ দিয়ে থাকে, তাহলে হ্যাঁ আমরা আগে যেভাবে করে বাইনারি যোগ শিখে আসছে ওভাবে করে করে আসবো। কিন্তু প্রশ্ন যদি বলা থাকে টুস কমপ্লিমেন্টের কথা, তাহলে হচ্ছে আমরা এই রুলস গুলো ফলো করব। ঠিক আছে, আবার খেয়াল করো, যদি প্রশ্নে আমাদেরকে বলা থাকে যে বাইনারি যোগ অথবা বাইনারি বিয়োগ করো, তাহলে হচ্ছে আমরা আগে যে রুলস গুলো দেখে আসছি বা আগে যেভাবে করে আমরা যোগ বিয়োগ করে আসছি ওভাবে করে আমরা করব। কিন্তু যদি সাইন্ড বলা থাকে, ঠিক আছে, যদি সাইন্ড বলা থাকে তাহলে আমরা টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে করব। যদি সাইন্ড বলা থাকে বা যদি প্রশ্নে ডিরেক্টলি বলা থাকে যে টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে করার জন্য, তাহলে আমরা টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে যাব। আর যদি সাইন্ড বলা না থাকে কিন্তু তোমাকে যে সংখ্যাটা দেয়া আছে তার আগে যদি প্লাস বা মাইনাস সাইন থাকে, তাহলে তোমাকে বুঝে নিতে হবে কি যে আমরা যে যোগ বা বিয়োগের কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে সাইন্ড নাম্বারের ক্ষেত্রে, তখন আমাকে অবশ্যই টুস কমপ্লিমেন্ট ফলো করতে হবে। তাহলে আমরা কখন টুস কমপ্লিমেন্ট ফলো করব, কখন নরমাল বাইনারি ফলো করব? যখন আমাদেরকে শুধুমাত্র বাইনারি নাম্বার দেয়া থাকবে, কোনো সাইনের কথা বলা থাকবে না বা সাইন থাকবে না, তখন আমি বাই ডিফল্ট ধরে নিব এটা হয়তো একটা আনসাইন্ড নাম্বারের যোগ অথবা বিয়োগের কথা বলা আছে। তখন হচ্ছে আমরা কি করব, আনসাইন্ডে আমরা ঠিক যেভাবে করে যোগ বিয়োগ করে আসছি ওই পদ্ধতি ফলো করব। আর যদি আমাদেরকে বলা থাকে হচ্ছে সাইন্ড নাম্বার, অথবা সামনে যদি একটা প্লাস অথবা মাইনাস দেয়া থাকে, অথবা যদি ডিরেক্টলি বলাই থাকে যে টুস কমপ্লিমেন্ট, ঠিক আছে, তখন হচ্ছে আমরা টুস কমপ্লিমেন্ট ফলো করব। তো টুস কমপ্লিমেন্টের নিয়মাবলীগুলো কি কি? সংখ্যাটিকে বাইনারিতে পরিণত করতে হবে। তো এমন হতে পারে তোমাকে একটা নাম্বার দিল প্লাস 15 সাথে প্লাস 3 যোগ করতে বলছে, তাহলে হচ্ছে তোমাকে এই 15 এবং 3 কে কি করতে হবে, ফার্স্টে বাইনারিতে নিয়ে আসতে হবে। এরপর কি বলা হলো, উভয় বাইনারি সংখ্যার বিট সমান হতে হবে। তাহলে কি, তুমি যখন এটাকে যখন বাইনারিতে নিয়ে গেলা, এটাকে যখন বাইনারিতে নিয়ে গেলা, তখন মনে করো এটার বিট বের হলো 6 বিট, এটা বের হলো 3 বিট বা 4 বিট, তখন তোমাকে কি সামনে সমান শূন্য দিয়ে, সমান সংখ্যক শূন্য দিয়ে দুটোটাকে 8 বিটে করে এনে তারপর যোগটা করতে হবে। মানে দুটোটার বিট সংখ্যা সমান হতে হবে, না তুমি যোগ করতে পারবে না। যদি ঋণাত্মক সংখ্যা হয়, 15 সাথে যদি তোমাকে -3 কে যোগ করতে বলে, ঠিক আছে, তখন তোমাকে কি করতে হবে, এই সংখ্যাটাকে টুস কমপ্লিমেন্ট বের করে তার সাথে যোগ করতে হবে, তার বাইনারিটা বের করতে হবে। বেসিক্যালি টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে বাইনারি বের করে তখন যোগটা করতে হবে। আচ্ছা, ওভারফ্লো কি? এখন মনে করো দুইটা 8 বিট সংখ্যার মধ্যে আমরা যোগফল বের করতেছি, উপরেরটাও 8 বিট, নিচেরটাও 8 বিট, ঠিক আছে, তো আমার রেজাল্ট আসছে হচ্ছে 9 বিট। তখন এই ওভারফ্লোটাকে আমরা বাদ দিতে হবে, যেটা এক্সট্রা বিট যেটা আসবে সেটা হবে ওভারফ্লো, ঠিক আছে, কারণ সেটা কি আমাদের রেজিস্টারে তো ধরতে পারবে না। তোমাকে এখানে মাথায় রাখতে হবে কি যে আসলে যোগ বিয়োগ যেগুলো হচ্ছে ওগুলো কোথায় হবে, ওই রেজাল্টটাই বা কোথায় থাকবে, ওগুলো থাকবে হচ্ছে রেজিস্টারে। তোমরা যখন আরেকটু ম্যাচিউরড হবা, তখন আমরা এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কথা তোমাদেরকে একটু এক্সাম্পল দিব যে কিভাবে অ্যাড করতে হয় দুইটা নাম্বার এভাবে করে, ঠিক আছে। তো এই অ্যাড করার পরে রেজাল্টটা কোথায় থাকে, একটা বেসিক্যালি রেজিস্টারের মধ্যে থাকে। ওই রেজিস্টারটা কয় বিট? 8 বিট। 1 2 1 2 3 4 5 6 7 8 মনে করো এই 8 বিট। তো তোমার রেজাল্ট বাইরে হলো 9 বিট, সে 8 বিট তো ফিল আপই হয়ে গেছে, আরেক বিট কোথায় রাখবে? সে আরেক বিট তো রাখতে পারবে না। এই কারণে কি করতে হয়, ওভারফ্লোকে বাদ দিতে হয়। লজিক্যালি চিন্তা করতে হবে সবসময়। আমাদের এই যোগগুলো যেগুলো হচ্ছে এগুলো বেসিক্যালি এক একটা ভ্যালু এক একটা রেজিস্টার থেকে আসতেছে। এই 5 এর সাথে যে 2 যোগ করতেছো, এই 5টা একটা রেজিস্টার থেকে আসতেছে, এই 2টা একটা রেজিস্টার থেকে আসতেছে, ওটা যোগফলটা আরেকটা রেজিস্টারে তুমি রাখবা, ঠিক আছে। ওই রেজিস্টারই হইতেছে 8 বিট, তোমার রেজাল্ট বের হলো 9 বিট, তাহলে তোমার তো এক্সট্রা একটা বিট তো রাখার জায়গা নেই। তাহলে কি করতে হয়, ওভারফ্লোকে বাদ দিতে হয়। এখন দেখো লাস্টে কি বলছি, যদি যোগফল ঋণাত্মক আসে, যোগফল অবশ্যই ঋণাত্মক আসতে পারে। -8 এর সাথে যদি তোমাকে 5 যোগ করতে বলে, তাহলে রেজাল্ট আসবে -3, ঠিক আছে। যোগফল অবশ্যই ঋণাত্মক আসতে পারে, কিন্তু সেক্ষেত্রে কি করতে হবে, ওই ফলাফলটাকে টুস কমপ্লিমেন্টে নিয়ে যেতে হবে তোমাদেরকে।
তাহলে আমি আশা করছি যে নিয়মাবলীগুলো বুঝতে পারছো। এখন আমরা ডিরেক্ট একটা ম্যাথে চলে যাচ্ছি। এখন আমরা একটা এক্সাম্পল দেখবো। এখানে হচ্ছে দুইটাই হচ্ছে ধনাত্মক সংখ্যা, আই মিন হচ্ছে যে দুইটা সংখ্যার মধ্যে আমরা যোগফল বের করব, দুইটাই হচ্ছে ধনাত্মক সংখ্যা। একটা হচ্ছে +5 আর একটা হচ্ছে +13। তো এই দুইটা সংখ্যার মধ্যে আমাদের এখন যোগফল বের করতে হবে। তাহলে +5 এর যদি আমি ভ্যালু বের করতে চাই, তাহলে হচ্ছে আমার যেহেতু এটা পজিটিভ নাম্বার এবং আমরা জানি যে যখন আমি দেখবো যে প্লাস পজিটিভ নাম্বার, তখন সেটা সাইন ম্যাগনিটিউড হোক, 1's কমপ্লিমেন্ট হোক, 2's কমপ্লিমেন্ট হোক, সব পদ্ধতিতে নরমাল বাইনারি হোক, তার ভ্যালু সবসময় সমান। সেই ভ্যালুটা কত? 101। ঠিক আছে, আমি বাকি বিটগুলো এখনো ফিল আপ করতেছি না, জাস্ট বোঝার জন্য বললাম হচ্ছে 101। ঠিক আছে, এরপর হচ্ছে +13 ভ্যালু হচ্ছে 1101। ঠিক আছে, তাহলে কি আমরা জানি যে যখন দুইটা সংখ্যাকে আমরা যোগ করতে হবে, তখন তাদের কি বিট সমান হইতে হবে, সমান সংখ্যক বিট হতে হবে। তাহলে তার সামনে আমি একটা এক্সট্রা শূন্য বসিয়ে দিলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। কিন্তু দেখো এই নাম্বারটা যে ধনাত্মক, এই দুইটা যে ধনাত্মক, তার জন্য আমার কি করতে হয়? আরো সামনে একটা এক্সট্রা বিট ইউজ করতে হয় না? তো সেই ক্ষেত্রে আমরা যে রেজিস্টার গুলো ইউজ করি, রেজিস্টার গুলো বেসিক্যালি মানে 2 এর পাওয়ার হিসাবে হয় আর কি, যে 4 বিট, 8 বিট, 16 বিট, 32 বিট এরকম হয়। তো ওই রেজিস্টারের কথা চিন্তা করে আমাদেরকে কি নিতে হবে? 8 বিট নিতে হবে এখানে অ্যাটলিস্ট। তো 8 বিট যদি নিতে যাই, তাহলে আমার এখানে 3 বিট ফিল আপ হয়ে গেছে। তাহলে বাকি 5 বিটের মধ্যে 1 বিট হবে হচ্ছে আমার সাইন বিট, আর বাকি থাকে কয় বিট? 4 বিট। তাহলে 1 2 3 4, এখানে হচ্ছে আমার 1 2 3 4, 4 বিট ফিল আপ হয়ে গেল। বাকি থাকে কয় বিট? 4 বিট। তার মধ্যে আমার প্রথম বিটটা হবে কত? কি সাইন বিট। বাকি থাকে কয়টা বিট? 1 2 3, 3 বিট আমার কমপ্লিট হয়ে গেল। তাহলে দুইটাই কি হলো? 8 বিটের সংখ্যা। এখন আমার যোগফল বের করতে হবে। এখন আমি তাহলে যোগফল বের করি। 1 এর সাথে 1 যোগ করলে কত হয়? 10। 1 0, তাহলে এখানে বসবে 0, ক্যারি থাকবে 1, একটা এখানে যাবে। তাহলে 1 এর সাথে 0 যোগ 0 আসে কত? 1। এরপর আবার কত? 1 যোগ 1 0, হাতে থাকে 1, এই একটা ক্যারি হিসেবে এখানে গেল। তাহলে 1 1 কত হয়? 0, হাতে থাকে 1, এই 1 এখানে আসলো, এই বসলো, বাকিগুলো 0 0 0। তাহলে দেখো এখন ভ্যালুটা কত হয়? এর ভ্যালু হচ্ছে 2, আর এর ভ্যালু হচ্ছে 4 8 4 8 16, তাহলে হচ্ছে 16 যোগ 2 সমান সমান 18। ঠিক আছে, এর বাইনারি এর ডেসিমাল ভ্যালু হচ্ছে 18। আবার ঠিক দেখো এই পাশে যদি আমরা যোগফল বের করি, 13 আর 5 কত হয়? 18। তাহলে আমার এই ভ্যালু ম্যাচ করছে, তাহলে আমার যোগফলটা রাইট। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, যেহেতু এখানে আমাদের কিন্তু কোনো ওভারফ্লো হয় নাই, দেখো 1 2 3 4 5 6 7 8, 8 বিটই বের হয়েছে। এবং দেখো আমাদের যোগফলও কিন্তু পজিটিভ। তাহলে এটা নিয়ে আমাদের আর কোনো কারসাজি করার প্রয়োজন নেই। যদি 1 হতো, তাহলে হচ্ছে আমার 2's কমপ্লিমেন্ট বের করতে হতো। আবার যদি এখানে যদি একটা ওভারফ্লো আসতো, তাহলে সেটা আমার বাদ দিতে হতো। আচ্ছা, এটা আমরা পরের এক্সাম্পলে দেখতে পাবো। আমরা এরপরে আরেকটা এক্সাম্পলে চলে আসি। এক্সাম্পলটা হচ্ছে বড় ধনাত্মক, ছোট ঋণাত্মক সংখ্যার যোগফল। বড়টা হচ্ছে 8, ছোট সংখ্যাটা হচ্ছে 5। আচ্ছা, এখানে কি বুঝাচ্ছি? বড় ধনাত্মক মানে যে সংখ্যাটা বড়, এটা হচ্ছে ধনাত্মক, এবং যে সংখ্যাটা ছোট সেটা হচ্ছে ঋণাত্মক। এই দুটোর মধ্যে যোগফল যদি করি, আমরা জানি যে অবশ্যই যোগফল সবসময় পজিটিভ আসবে। বড় ধনাত্মক থেকে ছোট ঋণাত্মক গেলে যোগফল সবসময় ধনাত্মকই আসবে। তারপরে সেটা আমরা কাগজে কলমে বের করে নিই। তাহলে এর ভ্যালু হবে কত? 8 এর ভ্যালু 1000। সামনে আমার ফিল আপ করতে হচ্ছে কয় বিট?
আমার সামনে আরো 4 বিট ফিল আপ করতে হচ্ছে, তার মধ্যে 1 বিট হচ্ছে আমার সাইন, আর বাকি আছে 3 বিট, 1 2 3 গেল 5। 5 এর ক্ষেত্রে আমরা ভ্যালু জানি কি। আচ্ছা এখানে আরেকটা জিনিস খেয়াল করো, এই আমরা কিন্তু বলে দিছিলাম যখনই দেখবো হচ্ছে ঋণাত্মক, ঠিক আছে, যখনই দেখবো হচ্ছে ঋণাত্মক তখনই কি করতে হবে, আমার তার টুস কমপ্লিমেন্ট বের করতে হবে। এটা টুস কমপ্লিমেন্ট বের করতে হলে আমার কি করতে হবে, ফার্স্টে এর বাইনারি ভ্যালু কত হয়, কার টুস কমপ্লিমেন্ট বের করব আমরা, আমরা সাইন বাদ দিয়ে শুধু এই 5 এর, ঠিক আছে, এর টুস কমপ্লিমেন্টটা বের করব। তাহলে ফার্স্টে আমার 5 এর ভ্যালুটা কত লিখতে হবে, 101, ঠিক আছে, যেহেতু আমরা 8 বিটের জন্য করতেছি তাহলে আমার ফার্স্টে কি সামনে শূন্য দিয়ে ফিল আপ করতে হবে বাকি 5টা বিট, 1 2 3 4 5। এখন এর টুস কমপ্লিমেন্ট বের করা মানে এটাকে ফার্স্ট ওয়ান্স কমপ্লিমেন্টে নিয়ে যাওয়া। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে এই 5টা বিট এক হয়ে যাবে, 1 2 3 4 5। এরপর এটা কত হবে, 0। এরপর এটা কত হবে, 1। এরপর এটা কত হবে, 0। এখন আমি টুস কমপ্লিমেন্ট মানে হচ্ছে এর সাথে 1 যোগ করা। 1 যোগ করা মানে কত হয়, 1 হবে, 1 হবে, 0 হবে, 1 1 1 1 1। তাহলে -5 এর ভ্যালু আমরা এখানে কত লিখবো, এই মানটা যেটা আমরা এখানে পাচ্ছি টুস কমপ্লিমেন্ট করে, এই ভ্যালুটা আমরা কোথায় বসাবো, এখানে বসাবো। এখানে কত লিখবো, 1 1 1 1। এখানে কয়টা, 5টা 1, 1 2 3 4 5, তারপর কত 0, তারপর কত 1, তারপর 1। এখন হচ্ছে আমরা যোগফল বের করব। তাহলে আমরা দেখি যোগফল কত আসে। আমাদের যোগফল আসে 1 1, 0 এর সাথে 0 যোগ করলে 0, 1 এর সাথে 1 যোগ করলে 10, 0 থাকে এখানে যায় 1, 1 এর থেকে 1 যোগ করলে আবার 0, এখানে যাবে 1, 1 এর সাথে 1 যোগ করলে আবার 0, এখানে যাবে 1, এখানে আবার 1 এর সাথে 1 যোগ করলে 0, এখানে যাবে 1, এই 1 1 যোগ করলে 0। আমার এক্সট্রা একটা বিট আসতেছে, সেটা হচ্ছে ক্যারি। 1 এর সাথে 1 যোগ করলে যেহেতু 0, ক্যারিটা আমি পাশে পাঠিয়ে দিচ্ছি, এখানে 1 চলে আসতেছে। এখন খেয়াল করো এখানে আমার যোগফল কয় বিট হয়, 1 2 3 4 5 6 7 8। এই একটা বিট কি ওভারফ্লো, কারণ ওভারফ্লো কেন, কারণ হচ্ছে আমাদের দুইটাই হচ্ছে 8 বিটের রেজিস্টার, যে রেজাল্টটা বের হবে সেটাও আমরা 8 বিটের রেজিস্টারের মধ্যে রাখবো। তাহলে এই একটা বিট এক্সট্রা রয়ে গেছে না, এটাকে আমরা কি করব, ফেলে দিতে হবে, কারণ হচ্ছে সে ওই রেজিস্টারের মধ্যে তাকে আমরা জায়গা দিতে পারতেছি না, ঠিক আছে। তাহলে তাকে যদি আমরা ফেলে দিই তাহলে আমার ভ্যালু আসতেছে কত, আমার রেজিস্টারের ভ্যালু আসতেছে কত, 0 0 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 6টা 0, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 6টা 0 আর 1 1। এর ভ্যালু কত, বাইনারি ভ্যালু হচ্ছে 3, ঠিক আছে। তাহলে আমাদের রেজাল্ট কত আসে, 3। আচ্ছা এখানে আরেকটা জিনিস খেয়াল করো, যেহেতু আমাদের সাইন বিট 0, এই কারণে আমাদের কি করতে হচ্ছে না, টুস কমপ্লিমেন্ট করতে হচ্ছে না। যদি এই বিটটা 1 হতো তাহলে কিন্তু আমার টুস কমপ্লিমেন্ট করতে হতো। তাহলে আমার ভ্যালু আসছে 3, এবং দেখো এই পাশে 8 থেকে 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এই বাইনারিটাকে যখন আমি ডেসিমেল নিয়ে যাচ্ছি এর ভ্যালু হচ্ছে কি 3, ঠিক আছে 3। আবার এখানে 8 এর সাথে যখন আমি -5 কে যোগ করতেছি তখন এর ভ্যালু আছে 3। তাহলে এই দুইটা যেহেতু ম্যাচ করতেছে তাহলে কি আমি বুঝতে পারলাম যে আমাদের এই যোগফলটা কারেক্ট, ঠিক আছে। তাহলে আমি আরেকবার রিপিট করি ওইটা, যখনই ধনাত্মক সংখ্যা তখন এটা আমি ধনাত্মক সংখ্যাটা আমি বরাবর বাইনারি নাম্বার যেটা লিখে ফেললাম, যখন দেখলাম হচ্ছে তার সেটা হচ্ছে নেগেটিভ, তখন কি করতে হবে, তার টুস কমপ্লিমেন্ট বের করতে হবে। কার টুস কমপ্লিমেন্ট, এই পজিটিভ নাম্বার ধরে 5 ধরে তার হচ্ছে টুস কমপ্লিমেন্ট যেটা আসবে সেটা আমি লিখবো। লেখার পরে কি করব, আমি যোগফলটা বের করব। যোগফল বের করার পর যদি আমি দেখি কি যে সেখানের মধ্যে কোনো ওভারফ্লো আসতেছে, সেই ওভারফ্লোটাকে আমি বাদ দিব। কেন বাদ দিব, কারণ আমাদের যে রেজিস্টারের মধ্যে এটা স্টোর থাকবে সেটা যদি 8 বিটের হয় তাহলে এই একটা এক্সট্রা বিট সে কি করতে পারবে না, সে ক্যারি করতে পারবে না। তারপর আসছে কি এই বিটটা, ঠিক আছে। তাহলে কি আমি এটা বাদ দেওয়ার পর আমি এই 8 বিট লিখলাম। এই 8 বিটের মধ্যে যে বিটটা আছে এটা কি বিট, সাইন বিট। এটা যদি কি হয়, ধনাত্মক হয় তাহলে আমি বরাবর যেটা আছে ভ্যালু সেটা লিখে ফেলবো, কিন্তু এটা যদি ঋণাত্মক হয় তাহলে আমাকে আবার কি করতে হবে, টুস কমপ্লিমেন্ট করতে হবে। যেহেতু এখানে ধনাত্মক এই কারণে আমার টুস কমপ্লিমেন্ট করতে হয় নাই, তাহলে এই বাইনারি ভ্যালুটা, এই বাইনারি সংখ্যাটার সমান দশমিক নাম্বার হচ্ছে বা দশমিক মান হচ্ছে 3, এবং আমি এখান থেকে 8 থেকে 5 যোগ -5 যোগ করলে আমি পাচ্ছি কত, 3। তাহলে 3 এর সাথে 3 ম্যাচ করতেছে, তার মানে হচ্ছে আমার ম্যাথটা কারেক্ট। আচ্ছা এখন এই ম্যাথটাকে যদি আমি একটু উল্টাই করি, ঘুরাই করি, তাহলে কি হয় দেখো। যদি আমি বলি হচ্ছে যে এখানে যেটা মাইনাস আছে সেটা হয়ে যাবে প্লাস, এবং এটা হচ্ছে মাইনাস।
তাহলে এটা আনসার কেমন আসতো আমরা একটু দেখে ফেলি, আমরা ঝটপট করব। -8 + 5 এই দুইটার মধ্যে আমার যোগফল বের করতে হবে। তাহলে যেহেতু মাইনাস আছে তাহলে কি করতে হবে, আমার ফার্স্টে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে, এবং 8 মানে হচ্ছে 1 0 0 0 আর এটা হচ্ছে 1 2 3 4, এর ওয়ান্স কমপ্লিমেন্ট আমার বের করতে হবে। এই 8 এর ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট আমার বের করতে হবে। সরি আমি ভুল বলেছিলাম, 8 এর টুস কমপ্লিমেন্ট আমার বের করতে হবে, যেহেতু হচ্ছে সে নেগেটিভ নাম্বার। তাই টুস কমপ্লিমেন্ট যদি আমি বের করতে চাই তাহলে আমাকে ফার্স্টে কি করতে হবে, ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে এই শূন্যগুলো এক হয়ে যাওয়া, একগুলো শূন্য হয়ে যাওয়া। তাহলে শূন্য জায়গা হচ্ছে 1 1 1 1, এটা হবে 0 1 1 1 1 1। আবার একটু দেখে নিই, 1 1 1 1 একের জায়গায় 0, বাকি তিনটা 1। ঠিক আছে, এখন হচ্ছে আমার টুস কমপ্লিমেন্ট বের করতে হবে। টুস কমপ্লিমেন্ট বের করা মানে এর সাথে আমার 1 যোগ করা। 1 যদি যোগ করি তাহলে কি হয়, 1 1 0 হাতে থাকে 1 1 1 0 হাতে থাকে 1 1 1 0 হাতে থাকে 1, এই 1 এর সামনে আছে 1 2 3 4, চারটা 1, তার মানে এর ভ্যালু হবে কত, 5টা 1 3টা 0, 5টা 1। এর মধ্যে প্রথম একটা তো সাইন আমরা জানি, সেটা 1 2 3 4 5, 5টা 1 3টা 0 0 0 0। এরপর আছে কি +5, +5 মানে হচ্ছে 1 0 1, আমরা সবাই জানি। তাহলে হচ্ছে 0 0 0 0 0 1 0 1। দেখি 1 2 3 4 5 6 7 8 মিলল। এখন আমার যোগফল বের করতে হবে। তাহলে কি আসে, 1 0 1 1 1 1 1 1। ঠিক আছে, তাহলে আমার রেজাল্টটা বের হয়ে আসলো। এখন দেখো এখানে কিন্তু কোনো ওভারফ্লো হয় নাই, 8 বিট প্রয়োজন হচ্ছিল, 8 বিটই আছে, কিন্তু প্রথম বিটটা কি হয়ে গেল, আমাদের ঋণাত্মক বের হয়ে গেল। তাহলে আমার ভ্যালুটা কি বের করতে হবে, যেহেতু প্রথম বিটটা আমার কি আসতেছে, 1 আসতেছে, তাহলে এটা সমান আমার কি বের করতে হবে, আমার এর টুস কমপ্লিমেন্ট বের করতে হবে। এবং পাশাপাশি আমরা জেনেও গেছি যেহেতু 1 আছে তার মানে কি এটা একটা নেগেটিভ নাম্বার হবে। ঠিক একইভাবে আমরা যখন প্রথমে দেখে আসলাম বিপরীতকরণ বা নেগেশন, তখন যেরকম হচ্ছে আমরা নেগেটিভ পেলে, সংখ্যা পেলে তার যখন সমান সমান দশমিক বের করতাম তখন কি করতাম, তার বিপরীতকরণ বা নেগেশন করতাম বা টুস কমপ্লিমেন্ট করতাম। ঠিক একই কারণে এখানে আমাদের টুস কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে টুস কমপ্লিমেন্ট করার জন্য কি ফার্স্টে কি করতে হবে, ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কত, 0 0 0 0 0 0 1 0। এর টুস কমপ্লিমেন্ট করতে গেলে এর সাথে জাস্ট 1 যোগ করতে হবে, তাহলে কত আসে, 1 আর 1, আর বাকিগুলো 0 1 2 3 4 5 6। তাহলে 1 আর 1 মানে কত, 3। তাহলে এর ভ্যালু হচ্ছে 3, আর যেহেতু এটা একটা নেগেটিভ নাম্বার তার জন্য সামনে মাইনাস থাকবে, -3, এবং -8 থেকে 5 যোগ করলে এর ভ্যালু আসে 3, ম্যাচ করলো, তার মানে আমার ম্যাথ কারেক্ট। এখন আমরা খুব চটপট করে টুস কমপ্লিমেন্ট পদ্ধতি কিভাবে বিয়োগ করতে হয় তার রুলসটা দেখে ফেলবো। প্রথমে সংখ্যা দুইটাকেই কি হতে হবে, বাইনারি হতে হবে। এরপর সংখ্যা দুইটা 8 অথবা 16 বিটের সংখ্যায় পরিণত করতে হবে। সেম একই রিজনের কারণে, রেজিস্টারের কারণে। এখন দেখো এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। বিয়োজক সংখ্যাটা যদি ঋণাত্মক হয়, মানে যেটা থেকে বিয়োগ করবে, ঋণাত্মক হলে, বিয়োজক ঋণাত্মক হলে প্রথমে কি করতে হবে, আমাদের টুস কমপ্লিমেন্ট বের করতে হবে।
এরপর বিয়োজ্য যেটা থাকবে তার সাথে আমাদের যোগ করতে হবে। আর যদি বিয়োজ্য বা নিচে যেটা থাকবে সেটা যদি ধনাত্মক হয় তখন আমাদেরকে কি করতে হবে, আবার টুস কমপ্লিমেন্ট বের করতে হবে এবং বিয়োজকের সাথে সেটা যোগ করতে হবে। এরপর দেখি এরপর বিয়োজ্য যদি ঋণাত্মক হয় তাহলে ফার্স্টে এর ধনাত্মক ভ্যালুটা বের করে বিয়োজকের সাথে যোগ করতে হবে। একে বলা হয় রিকমপ্লিমেন্ট। আর বাকি রুলগুলো সেম। যদি আমাদের বিয়োগফল যদি ধনাত্মক হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ক্যারি বিট বাদে বাকি অবশিষ্ট অংশ নিতে হবে। আর যদি দেখা যায় যে আমাদের চিহ্ন বিট যদি এক হয় বা ঋণাত্মক হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ক্যারি বিট বাদে অবশিষ্ট অংশের কি করতে হবে, 2 এর পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট বের করতে হবে। তাহলে আমরা এখন একটা এক্সাম্পলে চলে যাচ্ছি। আচ্ছা আমি এটা একটু লিখে দিই তাহলে তোমাদের খেয়াল থাকবে। চিহ্ন বিট 0 হলে ক্যারি বাদ দিয়ে বাকিটা অবশিষ্ট অংশকে ফলাফল হিসেবে নিতে হবে। আর চিহ্ন বিট 1 হলে ক্যারি বাদ দিয়ে বাকি অংশর টুস কমপ্লিমেন্ট বের করে তাকে ফলাফল হিসেবে কাউন্ট করতে হবে। এখন আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি। -8 থেকে 13 কে যদি বিয়োগ করতে বলা হয় তাহলে ফার্স্ট রুল কি দেখো, আমাদের এখানে হচ্ছে বিয়োজক কি ঋণাত্মক। তাহলে বিয়োজক যদি ঋণাত্মক হয় তাহলে তার কি করতে হবে, ফার্স্টে 2 এর পরিপূরক নির্ণয় করতে হবে, এরপর বিয়োজ্য সাথে যোগ করতে হবে। তাহলে 8 এর বাইনারি কি, ফার্স্টে 1000। এখন এটাকে যদি আমরা 8 বিটে নিয়ে যাই তাহলে কি আসে 00001000। ঠিক আছে, এরপর কি করতে হবে, এর 2 এর পরিপূরক নির্ণয় করতে হবে। তাহলে 2 এর পরিপূরক নির্ণয় করতে হলে ফার্স্ট আমাকে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে। ওয়ান্স কমপ্লিমেন্ট হবে 11110111। এরপর যদি টুস কমপ্লিমেন্ট করতে যাই তাহলে কি করতে হবে, আমাকে 1 যোগ করতে হবে। তাহলে ভ্যালু আসবে 1101101110 হাতে 11 আর এগুলো আসবে 1111। তাহলে কি আমরা 8 এর টুস কমপ্লিমেন্ট বের করে ফেললাম। যখন আমরা দেখবো কি যে বিয়োজক ঋণাত্মক তখন কি করতে হয়, ফার্স্টে হচ্ছে তার টুস কমপ্লিমেন্ট বের করতে হয়, এরপর কি করতে হয়, তার বিয়োজ্যর সাথে যোগ করতে হয়। তাহলে বিয়োজ্যর বাইনারি কত হবে, এখানে 13 বাইনারি হচ্ছে 1101।
13 বাইনারি হচ্ছে 1101 এবং এখানে আমরা আরেকটা জিনিস যদি খেয়াল করি যে এটা যদি বিয়োজ্য হয়, আচ্ছা আমাদের রুলে ছিল হচ্ছে যদি বিয়োজক ঋণাত্মক হয় তাহলে তার টুস কমপ্লিমেন্ট বের করে তার সাথে কাকে যোগ করতে হবে, বিয়োজ্যকে যোগ করতে হবে। এবং বিয়োজ্য যদি ধনাত্মক হয় তাহলে কি করতে হবে, বিয়োজ্য টুস কমপ্লিমেন্ট বের করতে হবে এবং টুস কমপ্লিমেন্ট বের করে তারপর কি করতে হবে, বিয়োজকের সাথে যোগ করতে হবে। যেহেতু এটা ঋণাত্মক এটা ধনাত্মক তাহলে কি করতে হচ্ছে, আমাদের রুলসটা হবে কি, ফার্স্টে এটা টুস কমপ্লিমেন্ট বের করব, তারপর এর টুস কমপ্লিমেন্ট বের করব, তারপর দুটোটাকে যোগ করব, তাহলে আমাদের রেজাল্ট বের হয়ে যাবে। তাহলে আমি দেখতে পাচ্ছি কি 13 এর বাইনারি হচ্ছে 1101। এই 1101 কে এখন যদি আমি 8 বিটে করে লিখি তাহলে এটা আসে 1 2 3 4। আচ্ছা আমি একটু ক্লিয়ার করে লিখি। 1 2 3 4 1101 1101। এখানে এটা হচ্ছে আমাদের সাইন বিট। এখন এটাকে যখন আমি ওয়ান্স কমপ্লিমেন্টে নিয়ে যাব তাহলে হয়ে যাবে কি 1 1 1 1 0 0 1 0। ঠিক আছে, এর সাথে যখন আমি 1 যোগ করব তখন আমি এর টুস কমপ্লিমেন্টটা বেসিক্যালি পেয়ে যাব। তাহলে এর টুস কমপ্লিমেন্ট কত হবে, 1 1 1 1 0 0 1 1। এখন আমার কি করতে হবে, এই দুইটা ভ্যালুকে বেসিক্যালি যোগ করতে হবে। তাহলে এই দুইটা ভ্যালু যদি যোগ করতে হয় তাহলে আমি এখানে নিচে নিচে লিখে ফেলি 1 1 1 1 0 0 1 1। এর ভ্যালু আসবে 1 1 0 1 1 1 10 0 হাতে 1 1 1 1 11 হাতে 1 1 1 1 11 হাতে 1 1 1 11 আর এক্সট্রা একটা ক্যারি বিট। এখন এটি যেহেতু আমার 9 নাম্বার বিট বা ওভারফ্লো বিট তাহলে একে আমার বাদ দিতে হবে। একে বাদ দিয়ে বাকি যে 8 বিট আছে ওই বিট আমার নিতে হবে। এবং এখানে প্রথম বিটটা হবে কি, সাইন বিট। এবং সাইন বিট আমরা দেখতে পাচ্ছি কি, খেয়াল করি আমাদের রেজাল্ট আসছে 1 1 1 1 0 1 0 1 1। ঠিক আছে, এখন এর এখানে প্রথম বিটটা কি, এই প্রথম বিটটা হচ্ছে আমার এক্সট্রা বিট বা ক্যারি বিট। ঠিক আছে, এই বিটটাকে আমার বাদ দিতে হচ্ছে। তাহলে বাকি আমার যে 8টা বিট থাকতেছে তার মধ্যে যে প্রথম বিটটা আছে এটা হচ্ছে আমার সাইন বিট। ঠিক আছে, এই সাইন বিট থেকে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা নেগেটিভ নাম্বার। ঠিক আছে, তাহলে আমাকে এটা টুস কমপ্লিমেন্টে নিয়ে যেতে হবে। তাহলে এর টুস কমপ্লিমেন্ট যদি আমি বের করতে চাই তাহলে টুস কমপ্লিমেন্টের ভ্যালু আসবে, প্রথমে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে। এর ওয়ান্স কমপ্লিমেন্টের ভ্যালু আসবে হচ্ছে 0 0 0 0 0 0 1 0 1 0 0 0 0 1 0 1 0 0 1 0 0। এর সাথে এখন আমি 1 যোগ করলে আমার টুস কমপ্লিমেন্ট বের হয়ে যাবে। তাহলে আমার ভ্যালু আসছে 1 0 1 0 1 0 0 0। এর ভ্যালু হচ্ছে 21। তাহলে আমরা রেজাল্ট কি পাচ্ছি, যেহেতু আমাদের এটা একটা নেগেটিভ ভ্যালু ছিল, নেগেটিভ ছিল এই কারণে আমরা টুস কমপ্লিমেন্টে নিয়ে এসেছি এবং তাই এর আগে আমরা একটা মাইনাস দিয়ে দিব। তাহলে এর ভ্যালু কত, -21। তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় বিয়োগফল -21। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকলো। শুক্রবারে অবশ্যই আমাদের সবার দেখা হবে, ওই দিন আমরা এখানে যা কিছু না বুঝো ওগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবা।